নমস্কার দর্শক বন্ধুরা, অল ইন ওয়ান কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি ওটসের অনেক হেলদি ও টেস্টি রেসিপি, যেটা কিনা অনেক কম তেলে রান্না হবে। আপনারা ওটস অনেকভাবে খেয়ে থাকবেন, কিন্তু একবার এইভাবে খেয়ে দেখুন, আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে যেন ভুলবেন না। আর যদি নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তবে চলুন, আমি এর জন্যে নিয়েছি ওটস নিয়েছি 1 কাপ, আর হাফ কাপ নিয়ে নিয়েছি দই। এটার মধ্যে একটুখানি নুন নিয়ে নিলাম, হাফ চামচের মতন। নিয়ে এটাকে আমি জল দেবো না, নুন আর দইটাকে ওটসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। একদম ভালোভাবে মিশিয়ে নেব দইটার সাথে ওটসগুলো, যাতে এটা ভালোভাবে মিশে যায়। আপনারা একবার অবশ্যই ঘরে করে দেখবেন, খুব ভালো টেস্ট রেসিপি এটা। একটু হাত দিয়ে এবার একটু মিলিয়ে নেব। সকালে বিকালে ব্রেকফাস্টে নাস্তায় এটা খাওয়া যেতেই পারে। খুব সুস্বাদু খাবার, প্রোটিন ভরা। দেখুন, এটাকে এখন আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো, 10-15 মিনিটের জন্য রেখে দেবো। তারপরে আবার এটাকে আমরা এর মধ্যে সব কিছু মেলাবো। 10-15 মিনিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সব সবজিগুলো ধীরে ধীরে সব মিলাবো। দেখুন, একটু আদা কুচিয়ে রেখেছিলাম, বিট, ফুলকপি, আর বিটস এটা কুচি, এটা টমেটো, এটা ধনেপাতা, পেঁয়াজ, বাঁধাকপি, গাজর, আর এটা হলো কারি পাত্তা, কয়েকটা কারি পাত্তা, আর মটর, আর একটু বিনস, সব অল্প অল্প করে রেখেছি। আর একটু আদা কুচিয়ে রেখেছি, একটু লঙ্কা কুচিয়ে রেখেছি। এগুলো আমি সব এখন এর মধ্যে মিলিয়ে দেবো। একটা একটা করে এগুলো আমরা সব মিলিয়ে দেবো। আমি ফুলকপিটাকে গ্রেট করে নিয়েছিলাম, আর বিনসটাকে একদম কুচিয়ে নিয়েছি, গাজরকেও গ্রেট করে নিয়েছি, বাঁধাকপিকে গ্রেট করে নিয়েছি, সব কিছু আমি গ্রেট করে নিয়েছি। পেঁয়াজ আর টমেটো কুচিয়ে নিয়েছি, ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা, কাঁচা লঙ্কা। ঝালটা দেবেন আপনারা, যেরকম ঝালটা খাবেন সেরকমভাবে আপনারা একটা ঝাল দেবেন এর মধ্যে। এখন দিয়ে এর মধ্যে এখন আমি মিশিয়ে নেব আদাটুকু, যেগুলো কুচিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে আদা পেস্টও দিতে পারেন, আমি কুচিয়ে দিলাম। একটু নুন, আগেও নুন দিয়েছি, সেই বুঝে একটু নুন দেবো এখন। আর দিলাম একটুখানি হলুদ, একটু লঙ্কা, এটা কাশ্মীরি লঙ্কা দিলাম, কেন কাঁচা লঙ্কা দিয়েছি। একটু চাট মশলা দেবো, এটা দিলাম, চাট মশলা দিলাম। আর একটু বিট নুন। এখন দিলাম একটুখানি লেবুর রস, দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিলিয়ে নেব। জল দেবো না এর মধ্যে, জল ছাড়া এটাকে আমরা যেরকম আটা মাখি সেরকমভাবে এটাকে আমরা মেখে নেবো আস্তে আস্তে, সব মিলিয়ে এর সাথে মাখিয়ে নেব। ভরপুর প্রোটিন রয়েছে এর মধ্যে, এটা খেলে খুবই উপকার হবে। বাচ্চাদেরও দিতে পারেন, বাচ্চারাও খুব ভালোভাবে খেতে পারবে। বাচ্চারা তো এমনি ওটস খেতে চায় না, এরমভাবে বানিয়ে দেবেন, দেখবেন বাচ্চারা খুব আনন্দের সাথে খাবে। আর যে কড়াইশুঁটিগুলো দিয়েছি সেগুলোকে আপনি হাত দিয়ে একটু ভেঙে দেবেন। আর যদি চাই তো আগের থেকেই প্রথমে একটুখানি আপনি ওটাকে মিক্সিতে অল্প একটু ঘুরিয়ে নিতে পারবেন, জাস্ট একটুখানি ঘুরিয়ে নিতে পারেন, পেস্ট করবেন না, জাস্ট একটু ঘুরিয়ে। আমি ওটা করিনি, আমি এর মধ্যে হাত দিয়ে একটু দাবিয়ে দাবিয়ে এটাকে আমি ভেঙে দেবো কড়াইশুঁটিগুলো। ভালো করে মেখে নেব। দেখুন, এরমভাবে যেমন আটা মাখি আমরা সেরমভাবে মেখে, একটুও জল দিইনি, সবজির যা জল আছে তাতেই হয়ে যাবে। কড়াইশুঁটিগুলো এরমভাবে একটু একটু করে ভেঙে দেবো। খুব ভালো করে মেখে নেবো এটাকে আমরা। এখন এর মধ্যে আমি গোল গোল করে একটু বল মতন বানিয়ে নেব, সবগুলো যতটা হবে একটা একটু করে বানিয়ে ফেলবো। সাইজ আপনারা ছোট বড় করতে পারেন। আর যদি চান আপনারা এটা পুরো ডুবো তেলে ভাজতে, তো সেটাও ভেজে খেতে পারেন। আমি এখানে একদম অল্প তেলে করেছি, নামমাত্র তেলের রান্না।
এগুলো আমি এরকমভাবে আস্তে আস্তে সবগুলো বানিয়ে ফেলবো। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে আপনাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে রেসিপিটা তো অবশ্যই একটা লাইক করবেন আর একটা সুন্দর মিষ্টি কমেন্ট লিখে দেবেন। দেখুন আমার এগুলো করা হয়ে গেল। আরও রইল, এগুলো আবার পরে আমি করে নেব। এগুলো ভেজে নেব। এর জন্য আমি এই প্যানটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য একটু তেলের ব্রাশ করে দিলাম, একদম নামমাত্র তেলের ব্রাশ। এখন এর মধ্যে আমরা যে বলগুলো বানিয়ে রেখেছি সেগুলো একটা একটা করে দিয়ে দেব। তাপটা একদম স্লোতে থাকবে, গ্যাস হাই রাখলে এটা একদম বেশি পুড়ে যাবে। একটু ভাজা ভাজা হবে এটা, কেন কম তেলের, ওই জন্য একটু হালকা একটুখানি হবে। ঢেকে রাখলাম। 4-5 মিনিটের পর আমি খুলে দেখব। দেখুন আরও একটুখানি হবে, আবার একটুখানি আমি 1 মিনিটের মতন, হাফ থেকে 1 মিনিট আমি আবার একটু ঢেকে রাখবো। হয়ে গেছে আমার টাইম। এবার আমি এটাকে উল্টিয়ে দেবো। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এরকমভাবে হালকা, যেহেতু তেল একদম কম সেই জন্য সামান্য একটু লেগে যাবে। আপনারা যদি তেল একটু বেশি দেন তাহলে এই যে একটুও কিছু হবে না। দেখেন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে এটা উল্টিয়ে দিয়ে আমরা আবার 3-4 মিনিট আবার ঢেকে রাখবো, তাহলেই আমাদের এটা রেডি। আপনারা এটা ধনেপাতা চাটনির সাথেও দিতে পারেন, পুদিনা ধনেপাতার চাটনি, টমেটো সস, যেটা আপনাদের ভালো লাগবে আপনারা তার সাথে এটা সার্ভ করতে পারেন। আমি এটা টমেটো সসের সাথে সার্ভ করেছি। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।